May is the birth month of Kabiguru Rabindranath Tagore, and this year we are marking his 165th birth anniversary. Today we are here at Kolkata Center for Creativity witnessing the final rehearsals of Arnab Bandyopadhyay and Bimbhabati Devi, dancer choreographers and their team for Rakto Korobi, which they are performing on 9th of May here at KCC Amphitheatre. Written in 1926, Tagore's play Rakto Korobi marks its centenary year this year. Come, let's take you inside to have a few glimpses of the performance, and we'll speak with Arnab and Bimbhabati on their production. কোলাবোরেশন মানে হঠাৎ একদিন বছর দুয়েক আগে কিংবা একটা ফোন করলো যে রক্ত করবি করলে কেমন হয়। তো প্রায় আমাদের 1.5 ঘন্টা, আমি তখন রাস্তায় ছিলাম, আমরা রাস্তাতেই 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম এটা আলোচনা করে কি কি হতে পারে। তারপরে দীর্ঘদিন আবার এটা একটুখানি স্তীমিত ছিল। তারপরেই কেসিসির প্রজেক্ট আমাদের একসাথে একটা ডান্স রেসিডেন্সির কাজ এলো ওড়িশি এবং মণিপুরিতে। তো করতে গিয়ে আমরা তখন বিম্বাই বলল যে এটা এবারে করলে কেমন হয়, তো সেটা থেকেই আর কোথাও গিয়ে না ওড়িশি আর মণিপুরি একটা ভাবাদর্শে এক, কারণ আমরা দুটো ফর্মই খুব বৈষ্ণব ধর্মাশ্রিত, তো সেখানে গিয়ে একটা মিল আছে। তো একেবারে যে দুটো একেবারে আলাদা স্টাইল তা না, স্টাইলটা ডেফিনেটলি আলাদা, কিন্তু আমাদের আদর্শ বা ভাবগত খুব মিল আছে, সেখানে আমরা খুব সম্পৃক্ত। নমস্কার, প্রথমে তো কেসিসিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। রবীন্দ্র জয়ন্তীতে রক্ত করবীর মতন একটা নাটককে নৃত্য রূপে আমরা পরিবেশন করতে চলেছি, এটা আমাদের কাছে, আমাদের ডান্সারদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ এটা একটা অত্যন্ত কঠিন নাটক। 2015-র কথা বলছি, আমি যখন রক্ত করবী পড়ি তখন আমার মনে হয়েছিল এটা যদি কখনো নাচের ফর্মে যদি করতে পারি, 15-র কথা বলছি, করতে পারি, তখন মনে হয়েছিল যে না, আমার এত ম্যাচিওরিটি এখনো আসেনি যে আমি বলবো আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। এটা সেই ম্যাচিওরিটিটা, মানে আমি তখন একটা সময় থাকে, সময়ের একটা কি বলবো, প্রত্যেকটা বয়সের একটা ধর্ম থাকে, সেই ম্যাচিওরিটিটা আসেনি। তারপর অর্ণবের সাথে যেহেতু আমার ভালো বন্ধু, নানান বিষয় নিয়ে, এই আর্ট ফিল্ডে নানান বিষয় নিয়ে কাজ হয়, এই কথা হয়, তখন ওকে আমি একদিন কথায় কথায়, যেটা ও বললো কথায় কথায়, অর্ণব তুই একদিন রক্ত করবি কর না। ও বললো তুই কর না। আচ্ছা ঠিক আছে, দেখি, ভাবা যাবে। এটা আমি বলছি তো বছর 2 আগের কথা। তারপরে সেই করে রক্ত করবি সংক্রান্ত কথা হতো, কে করবে, ও করবে না আমি করবো না, একসাথে করবো না, কি জানি না, করবো, কবে করবো তাও জানি না। হঠাৎ করে কেসিসির এই রবীন্দ্র জয়ন্তীর অফারটা এলো। তারপরে উপালি চট্টোপাধ্যায়, যিনি খুব বিখ্যাত মিউজিক ডিরেক্টর, তিনিও কোলাবোরেট করলেন, অসাধারণ মিউজিক করেছেন উনি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট। আমাদের স্ক্রিপ্ট করেছে বিশ্বজিৎ দাস। ওড়িশি, আমি মণিপুরি, কিন্তু কোনো জায়গায় যখন আমরা একসাথে হচ্ছি আমাদের মনে হচ্ছে, যখন হচ্ছে যে তোদের মণিপুরিতে এটা কিরকম ভাবে হতে পারে, অ্যাকচুয়ালি আমরা বাউন্ডারিটা স্ট্রেচ করেছি, আমাদের অনেকটা স্ট্রেচ করেছি, অনেকটা। যেরকম আমি আমার দিকটা বলছি, ধরো কোনো জায়গায় থাং তার প্রচুর স্টেপস নিয়েছি, অনেক জায়গায় আমাদের মণিপুরের যে বিভিন্ন যে ইন্ডিজিনাস কমিউনিটিস যেগুলো আছে, যেরকম একটা জায়গায় আছে যে আমাদের সব শ্রমিকরা যখন দিনের শেষে তারা ক্লান্ত হয়ে তারা একটুখানি আনন্দ করছে, সেখানে তখন কি আমি তো ভীষণ একটা ক্লাসিক্যালের একটা মুভমেন্ট দিলে সেটা ভালো লাগবে না, তখন আমাকে ফোক দিতে হবে, কিন্তু ফোকের মধ্যে যাতে ভ্যারাইটি আসে। আর তাছাড়া সবার উপরে রয়েছে রবীন্দ্রনাথের গানের যে ভাবনা, ওই ভাব নৃত্যটা তো রবীন্দ্রনাথের গানকে অস্বীকার করা যায় না। তো মণিপুরি ওড়িশি ছাপিয়ে এটা রবীন্দ্রনাথের কাজ, এটাই হচ্ছে আসল কথা।